আল্লাহর বান্দা মনের গভীর গহন থেকে এই বাক্য বলবে, আল্লাহ সেই বান্দার জন্য জান্নাতে গাছ লাগিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ভাই, গাছ কি অন্যের জমিতে লাগানো যায়? ফাঁকা অনেক জায়গা পড়ে আছে, অনেক জায়গা পড়ে আছে, জায়গার মালিক হচ্ছেন আব্দুল জব্বার সাহেব। এখন ওই জায়গায় যদি আব্দুর রহমান সাহেব গাছ লাগান, তাহলে আব্দুর রহমান সাহেবের গাছ লাগানোর কারণে আব্দুল জব্বার সাহেব জমির মালিক, ওই প্লেসের মালিক, ওই স্থান, ওই জায়গার মালিক। তাহলে আব্দুল জব্বার সাহেব প্রতিবাদ করবেন না করবেন না? যে আমার জায়গায় উইদাউট পারমিশন, আমার পারমিশন ছাড়া, আমার অনুমতি ছাড়া আমার জায়গায় গাছ লাগাচ্ছ কেন? বলবেন না বলবেন না? তাহলে অন্যের জায়গায় কেউ গাছ লাগাতে পারে না, অন্যের জায়গা কেউ আবাদ করতে পারে না। তাহলে আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ বললে সেই বান্দার নামে বরাদ্দ, জান্নাতে বৃক্ষ রোপণ হয়, জান্নাতে গাছ লেগে যায়। তাহলে সুবহানাল্লাহ বললে প্রথমে জান্নাতের এন্ট্রি হবে, জান্নাতের পারমিশন হবে, জান্নাতের মালিকানা সত্ত্ব পাবে, জান্নাতের আপনার রিজার্ভেশন হবে, জান্নাতের স্থায়িত্ব হবে, জান্নাতে আতিথ্যলয়ের ঠিকানা, আস্তানা, বাসস্থান পাবে, তারপরে সেখানে গাছ লাগবে। তাহলে আলহামদুলিল্লাহর বেনিফিট, প্রথমে জান্নাতের এন্ট্রি, তারপর সেখানে গাছ লাগানো। নিজের জমি ছাড়া অন্য জায়গায় তো গাছ লাগানো যায় না। নবীজি বলছেন, মান কালা সুবহানাল্লাহ ওয়া হাল্লালা ওয়া তাহমাদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর হামদ করবে, প্রশংসা গাইবে, আল্লাহর তাসবিহ গুণগান গাইবে, গারাসাল্লাহু তাবারাক তাআলা ফিল জান্নাতি নাখলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে আল্লাহ খেজুর বৃক্ষ অথবা অন্যান্য বৃক্ষ আল্লাহ রোপণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আরেকবার আল্লাহর জন্য ভক্তি করে বলতে পারবো আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর প্রশংসা করব না তা করবো কার? আমাদের পৃথিবী উত্তরবঙ্গ থেকে পূর্ববঙ্গ এত বৃহৎ, 1000 কিলোমিটার রাস্তা। প্রিয় হাজিরিন, সম্মানীয় সুধী, সুপ্রিয় উপস্থিতি, আমাদের পশ্চিম বাংলা যদি এত বড় হয়, উত্তরপ্রদেশ আছে আরো বৃহৎ বড়, এমনি ভাবে উত্তরাখণ্ড আছে, এমনি ভাবে আপনার সিকিম, ভুটান আছে, এমনি ভাবে আপনার নেপাল আছে ছোট, এমনি ভাবে আপনার গুজরাট আছে, এমনি ভাবে আরো অন্যান্য আপনার রাজ্যগুলো আছে। সব মিলিয়ে আমাদের দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা, সোনার বাংলা, মাতৃভূমি, পীঠস্থান, জন্মভূমি, মিলন মৈত্রীর সুন্দর স্থান, ভারত ভূমি, জন্মভূমি, আব্বা আদমের অবতরণ ভূমি, আব্বা আদমের জান্নাত। আপনার ভারতবর্ষ থেকে ওমরা এবং হজের জন্য সফর করা, মক্কা মুকাররমায় যাওয়ার জন্য যে সফর পৃথিবীতে প্রথম শুরু হয়েছিল, সেটা হচ্ছে ভারতের জমিন, সেটা হচ্ছে আমাদের মাতৃভূমি, জন্মভূমি, ভারত ভূমি। আব্বা আদমের হজ এবং ওমরা সফরের সূচনা যে ভূমি, সে ভূমি ভারত ভূমি। আল্লাহ রাব্বুল আলামিন যে ভূমিকে অত্যন্ত ভালোবাসে, সর্বপ্রথম যে ভূমি, যে জমিন জান্নাতের ধুলোর পরশ পেয়েছে, সর্বপ্রথম যে মাটি জান্নাতের মাটির ছোঁয়া পেয়েছে, সেটা হচ্ছে আমার আপনার মাতৃভূমি, জন্মভূমি, ভারত ভূমি। আব্বা আদম জান্নাতে বেড়াতেন, জান্নাতের ধুলো তার পায়ে লেগেছে না লাগেনি? তাই আব্বা আদম সর্বপ্রথম যেখানে এসে জান্নাতের ধুলো লেগে থাকা পা দিয়ে যে মাটিতে স্পর্শ করেছে, সে মাটি হলো আমাদের ভারত ভূমি, আমাদের এই পবিত্র জন্মভূমি। তাই তো এই ভূমিকে বড় ভালোবাসি, ভালোবেসে এই ভূমিতেই মিনহা খালাকনাকুম, এই ভূমিতেই আমাকে তৈরি করা হয়েছে, ওয়াফিহা নুঈদুকুম, আবার কবরে এই ভূমিতেই রাখা হচ্ছে, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই ভূমি থেকেই আমাকে কিয়ামতের ময়দানে আরাফার জন্য, বিচারের হিসাব দেওয়ার জন্য যেতে হবে। এই মাটিকে বড্ড ভালোবাসি। এ মাটি সোনার থেকে খাঁটি, এ মাটি মক্কার, মদিনা আর জেরুজালেমের মসজিদে আকসার পরে সব থেকে আমাদের হৃদয়ের অভ্যন্তরে, মনের মণিকোঠায়, মনের গভীরে গহনে এ মাটি আমাদের কাছে পুষ্প রেণু, ফুলের পরাগ, সুরমা কাজলের থেকেও মাটি খাঁটি। তাই এ মাটিকে বড্ড ভালোবাসি। প্রিয় হাজরিন, তাই এই মাটিকে ভালোবেসে জীবন যৌবন সবকিছু এই মাটির জন্য কুরবান করি। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয়,
এই মাটি থেকে আমাদেরকে কেউ, এই পবিত্র পীঠস্থান থেকে, এই পবিত্র সুন্দর ভালোবাসার স্থান থেকে আমাদের কেউ বিদেশে পাঠিয়ে স্বস্তি পেতে চায়। তাই ঘন ঘন হুঙ্কার দিয়ে বলে, হয় চলে যাও গোরস্থান, নতুবা ছাড়তে হবে কোরআন, আর নতুবা পাঠাবো পাকিস্তান। প্রিয় হাজরিন, আমরা তাদের অত্যন্ত বিনয়ের সঙ্গে বলি যে আমরা তো কোনোদিন পাকিস্তানকে ভালোবেসে পাকিস্তানে যাওয়ার জন্য পাসপোর্টও বানাই না, পাকিস্তানে যাওয়ার জন্য ভিসাও তৈরি করি না। আমাদেরকে যদি বিদেশে পাঠিয়ে তোমরা স্বস্তি পাও, তোমাদের রাজনীতি যদি ভালো চলতে পারে, তাহলে দয়া করে আমরা যে দেশে যাওয়ার জন্য ভিসা বানাই, দয়া করে আমাদেরকে সেই দেশে পাঠাও যে দেশে যাওয়ার জন্য আমরা পাসপোর্ট বানাই। আমরা পাসপোর্ট বানাই আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ দর্শন করার জন্য, কাবা তওয়াফ করার জন্য আমরা পাসপোর্ট বানাই পয়সা খরচ করে, কষ্টার্জিত সম্পদ দিয়ে, পায়ে মাথার ঘাম পায়ে ফেলা অর্থ দিয়ে আরবে যাওয়ার জন্য, নবীর রওজা মদিনা শরীফ জিয়ারত করার জন্য আমরা পাসপোর্ট বানাই, ভিসা বানাই। ওই দেশকে ভালোবাসি, নবীর রওজাকে ভালোবাসি, আল্লাহর পবিত্র কাবা ঘরকে ভালোবেসে শত সহস্র হাজার কিলোমিটার দূর থেকে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে কাবাকে সামনে রেখে জামিন বানিয়ে নামাজ আদায় করি। সুতরাং আমাদের যদি বিদেশে পাঠিয়ে তোমরা স্বস্তি পাও, তো দয়া করে আমাদেরকে সিটিজেনশিপ নিয়ে, আরবের নাগরিকত্ব নিয়ে মক্কার মদিনায় পাঠিয়ে দাও। অনেক ক্ষমতা তো আছে তোমাদের, ক্ষমতা আছে রামজির প্রাণ প্রতিষ্ঠা করে বাবরি তৈরি করার। এত ক্ষমতা যখন আছে, নীরব মোদীকে আনিয়ে দেশের জিডিপি ভালো করো না। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, ওনাদের যিনি প্রাণ প্রতিষ্ঠা, ওনাদের যিনি আপনার পূর্বপুরুষ মোহন ভগবতজি, উনি বলেছেন যে বিদেশের রাষ্ট্রগুলো, ইউরোপ কান্ট্রির দেশগুলো, আমেরিকা কান্ট্রির দেশগুলো মাটির তলায় খুঁড়ে খনিজ সম্পদ পাচ্ছে, সৌদি আরব মাটির নিচে খুঁড়ে আপনার তরল সোনা, লিকুইড গোল্ড, পেট্রোল খুঁজে পাচ্ছে, আর আপনার আফগানিস্তান পাহাড়ের তলায় খুঁড়ে ব্রোঞ্জের খনি খুঁজে পাচ্ছে। চায়নার সঙ্গে 650 কোটি টাকার বিজনেস এগ্রিমেন্ট, ব্যবসা চুক্তি করছে। জাপান, জার্মান, আপনার বিদেশি কান্ট্রিগুলো মাটি খুঁড়ে লৌহ আকরিক খনিজ সম্পদ খুঁড়ে পাচ্ছে, আর আমাদের দেশের বড় বড় মাথারা মাটির নিচে খুঁড়ে মসজিদের তলায় মন্দিরের চিহ্ন খুঁজে পাচ্ছে। তাহলে এদেশ উন্নতি করবে কি করে? সস্তার রাজনীতি করতে চাইছে, ভাত দিতে পারছে না, সে যোগ্যতা নাই। নিজের একটা বিবিকে ভাত দিতে পারে না, সে দেশবাসীকে কি ভাত দেবে? ভাত দিতে পারছে না, যেন জাত পাতের লড়াই লাগাচ্ছে। আমরা বড় বড় প্রোগ্রাম করি, আলহামদুলিল্লাহ। আসাম, ত্রিপুরা, পশ্চিম বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রোগ্রাম করি। আমরা হিন্দুর সঙ্গে প্রোগ্রাম করি, মহারাজদের সঙ্গে। 25শে ডিসেম্বর খ্রিসমাস ডে বলা তো যাবে না, সময় থাকলে ইনশাল্লাহ বলবো। আপনারা যদি সাথ দেন, যদি আপনাদের ঘুম না পায়, সাথ দেবেন ইনশাল্লাহ। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, 25শে ডিসেম্বর আমার ওখান থেকে 5 কিলোমিটার দূরে কলকাতার একটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল একটা স্কুল, ডিপল স্কুল। সেই স্কুলে আপনার খ্রিস্টানিজমের স্কুল, সেখানে বৌদ্ধিস্টদেরকে দাওয়াত করা হয়, ভিক্ষু মহাশয়দেরকে। বৌদ্ধ ধর্মগুরুর ভিক্ষুরা আসে, হিন্দু ধর্মগুরু পণ্ডিতজি পাদ্রীরা আসেন, পণ্ডিতজি মহারাজরা আসেন, রামকৃষ্ণ মিশন থেকে মহারাজরা আসেন, বেলুর মঠ থেকে মহারাজরা আসেন, আর মুসলমান আলেম ওলামাদেরকে দাওয়াত করা হয়। আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমন্ত্রিত থাকি। প্রিয় হাজরিন, খ্রিস্টান বন্ধুদের মধ্যে বড় বড় ধর্মীয় গুরু পাদ্রীরা আসেন, পোপ আসেন, বিশপরা আসেন, ফাদাররা আসেন। তাদের সঙ্গে প্রোগ্রামের পরে একই টেবিলে বসে আলোচনা হয়। তো টাকেতে আর টিকিতে, টুপিতে আর টিকিতে কোনো ঝামেলা নাই, দড়িতে, পৈতের দড়িতে আর দাড়িতে কোনো সমস্যা নাই, পৈতেতে আর মুসলমানের পাঞ্জাবিতে আর বৌদ্ধিস্টদের জুব্বাতে আর মুসলমানের জামাতে কোনো সমস্যা নাই।
সমস্যা হচ্ছে কিছু রাজনৈতিক মহলের মাস্টার মশাইদের। মাস্টার মশাই মানে আমাদের শিক্ষিত স্কুলের মাস্টার মশাই নয়, ওদের বড় বড় মাথাদের। ভাত যখন দিতে না পারে তো জাতপাতের লড়াই লাগায়। আমরা বলি ভাত দাও, জাতপাতের লড়াই লাগাতে হবে না, তোমরা চিরতরে দিল্লিতে থাকো, আপত্তি নাই, আমরা মিলেমিশে থাকবো। মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কেউ পাঞ্জাবি করে, কেউ প্যান্ট পরে, কেউ স্যুট পরে, কেউ ধুতি পরে, কেউ পইতে পরে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই দেশের বিচিত্র এটাই, আমরা সাদা কালোর মতো ঝগড়া মারামারি করি না, আফ্রিকার মতো সাদা কালো ঝামেলা করি না, ইউরোপ কান্ট্রির মতো সাদা কালো ঝামেলা করি না। আমেরিকা এত সভ্য রাষ্ট্র, সভ্য দেশ, সেই দেশে একটা ঘর আছে হোয়াইট হাউস, নাম শুনেছেন? যে হোয়াইট হাউসকে কেন্দ্র করে গোটা বিশ্ব তোলপাড় করেছিল। হোয়াইট মানে কি ভাই? সাদা, আর হাউস মানে ঘর, সাদা ঘর, জাস্ট অনলি ফর হোয়াইট ম্যান, কেবলমাত্র সাদা মানুষদের জন্য, ব্ল্যাক ম্যান নো এন্ট্রি, কোনো কালো মানুষ ঢুকতে পারবে না। এই অঞ্চলটার নাম হচ্ছে ম্যানহাটন। আর ওই যেখানে স্থানে আপনার ওই হোয়াইট হাউস, সেটা হচ্ছে পেন্টাগন। এটা যেমন হলদিবাড়ি, হলদিবাড়ির ভিতরে এই জায়গাটার নাম কি? হিমকুমারী। তো হলদিবাড়ি বড় জায়গা, হিমকুমারী তার থেকে ছোট জায়গা, হ্যাঁ জিপি অঞ্চল। তো এমনি ভাবে ওটা হচ্ছে ম্যানহাটন, আর তার ভিতরে পেন্টাগন। সেই পেন্টাগনের হোয়াইট হাউস সাদা মানুষদের জন্য। সাদা কালোর ঝামেলা ছিল। নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন, ওরা আপত্তি জানিয়ে বিভিন্ন রকম আন্দোলন করে তারপর সমস্যা আজও মেটেনি। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ফর্সা, সাদা, কালো একসঙ্গে টোটোতে, বাসেতে, মেট্রোতে, অটোতে চলাচল করি, আমাদের কোনো আপত্তি হয় না। হিন্দুর মিষ্টির দোকান থেকে মুসলিম খাবার কেনে না, কেনে না? মুসলিমের দোকান থেকে হিন্দু কাপড় জামা কেনে না, কেনে না? আমাদের ক্রেতা বিক্রেতায় কোনো অসুবিধা নাই। হিন্দু ভাইদের স্কুলে মুসলিম ভাইয়েরা তাদের ছেলে পেলে বাচ্চাদেরকে পড়ায়, মুসলিমদের স্কুলে হিন্দু ভাইয়েরা তাদের বাচ্চাদেরকে পড়ায়। হিন্দু ভাইয়েরা অসুস্থ হলে তাদের বাচ্চাকে মসজিদের সামনে কোলে করে নিয়ে এসে মায়েরা আমাদের কাছ থেকে ঝাড়ফুঁক করিয়ে নেয় না, নেয় না? তাহলে এই আকীদা, এই ধর্মীয় বিশ্বাস কেন তুমি ফাটল ধরাচ্ছ? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কি সুন্দর মিলন মহান। সম্মানীয় সুধী, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। সারে জাহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा हमारा, हम बुलबुल है इसकी गुल सितारा हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। সেজন্য ভাই আমার, সম্মানীয় সুধী, সুপ্রিয় উপস্থিতি, এ পরিস্থিতি থাকবে, ছিল, আছে, এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। দিল্লি ছিল, দিল্লিতে তারা ছিল না, আজকে তারা আছে, আগামীতে হয়তো থাকবে না। দিল্লি যাকে পছন্দ করে তাকে রাখবে। আল্লাহ ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই পৃথিবীর সাম্রাজ্যের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে খুশি তাকে বসাবেন, আর যাকে খুশি তাকে নামাবেন। যে আল্লাহ ওই দিল্লির গদিতে ওদেরকে বসাতে পারেন, সেই আল্লাহ দিল্লির গদি থেকে পাছায় লাথি মেরে ওদেরকে নামিয়ে অন্য কাউকে আল্লাহ বসাতে পারেন। পারেন না? পারেন না? সম্মানীয় সুধী, এজন্য অনিয়ত ভেবে লাভ নেই, অনিয়ত ভেবে লাভ নেই। আমাদের তো আলোচনা, আমাদের আলোচনা মাটির নিচে আর আসমানের উপরে, মাঝখানের আলোচনা জলসায় হয় না। কিন্তু আমাদের ঘুমন্ত চিতাকে জাগানো মানে মৃত্যুর সঙ্গে মোলাকাত, জানেন তো? আমরা কোনোদিন জমিনের মাঝখানের আলোচনা করি না এই জলসার মজলিসে। আমরা করেছি তো কবরের কথা বলেছি, আমরা করেছি তো মিজানের কথা বলেছি, হাসরের কথা বলেছি, পুলসিরাতের কথা বলেছি, আর যদি বলেছি আসমানের কথা বলেছি, জান্নাতের কথা বলেছি। আপনার 8টা জান্নাত, জান্নাতুল ফেরদাউসের কথা বলেছি, জান্নাতুল আদনিনের কথা বলেছি,
জান্নাত দারুস সালামের কথা বলেছি, জান্নাতুল খুলদের কথা বলেছি, জান্নাতুন নাঈমের কথা বলেছি। আমরা বলেছি তো আসমানের উপরের কথা বলেছি, আর বলেছি তো আপনার মাটির নিচের কথা বলেছি, আমরা মাঝখানের কথা জলসায় বলিনি। কিন্তু ঘুমন্ত চিতাকে যদি খোঁচা মেরে জাগানো হয় তো মনে রাখা দরকার মৃত্যুর সঙ্গে মোলাকাত করা।